সবাই? আমি খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমি খুব সেজে গেছি। তো আমি সেজেছি এই কারণে, কারণ আমাদের বাড়িতে, রিজুদের বাড়িতে এই বছর আমরা জগদ্ধাত্রী পুজোতে আছি। তো জগদ্ধাত্রী পুজোতে আমরা কি করলাম, আমাদের ঠাকুরটা কীরম হলো, আর কি কে কে এলো, সব কিছু তোমাদেরকে দেখাবো। দেখার জন্য এই ব্লগটা পুরো দেখতে হবে। So keep watching. Those who are new, thank you for visiting my channel. যারা পুরনো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ। প্লিজ কিপ সাপোর্টিং। আচ্ছা, ব্লগটা শুরু করার আগে ছোট্ট করে একটু দেখে এসো যে আমরা কালকে ঠাকুরটা যখন এনেছিলাম, কোথায় গেছিলাম, ঠাকুরটাকে কিভাবে আনলাম, আর ঠাকুরটা কীরকম হয়েছে। ঠিক আছে, চটপট চলে যাও, গিয়ে একবার মানে দেখে এসো। ঠাকুরটাকে নিয়ে আসি, চলো আগে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে আমাদের বাড়ির পুজো, আর তার সাথে রয়েছে ঢাক আর ঢোল, ঢাক আর কাসর বাজছে। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, সব মানে পুরো ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, মুখার্জি পরিবার, পুরো পেছনে সবাই যাচ্ছি আমরা এখন ঠাকুর আনতে। এইখানে ঠাকুর আনতে যাওয়ার পথে আমরা সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে, স্পেশালি মহিলা সবাই আমরা ফুচকা খেলাম। মানে ছেলেরা এগিয়ে গেছিল, তো রিজু ছিল, ওই বোধহয় একমাত্র ছিল, আর বাপ্তুদা বলে একজন ছিল, আমার ভাসুর, যার তো ভাসুর ছিল। এরপরে আমরা চলে এলাম যেখানটায় ঠাকুর, যেখান থেকে আমরা ঠাকুর নিই। তো এই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রীর মূর্তি। মানে এটা ছিল আমাদের জগদ্ধাত্রী ঠাকুর। আমার তো বেশ সুন্দর লাগলো। বাই দ্য ওয়ে, এটা আমরা বেহালা থেকেই নিচ্ছিলাম, মানে আমার বাড়ি বেহালা থানাতে। তো আমাদের যেখান থেকে ঠাকুর নেওয়া হলো সেটা বেহালা থানার দিকে, মানে ডায়মন্ড হারবারের অন্য অপোজিট সাইডে। তো বেশ সুন্দর লাগছিল ঠাকুরকে। আর অবভিয়াসলি এখনো তো সাজানো হয়নি, গয়না দিয়ে বলো কিংবা যেগুলো থাকে আর কি, অস্ত্র টস্ত্র দিয়ে, ওগুলো এখনো সাজানো হয়নি। তো খুব খুব সুন্দর লাগছিল। একটা কথা বলি, তোমরা জানো যে আমাদের বাড়ির যে জগদ্ধাত্রী পুজো, এটা যেটা আমার শ্বশুর বাড়ির, এই জগদ্ধাত্রী পুজো প্রায় 65 বছর 66 বছর হয়ে গেল ধরে হচ্ছে। মানে প্রত্যেক বছর এইরকম ভাবেই বড়ভাবে জগদ্ধাত্রী পুজোটা মানানো হয়। আর ফ্যামিলির সবাই মিলে, এই যে আমার ননদ, তারপরে আমার সব শাশুড়িরা, আমার যা, ভাসুর, এরা সবই আমাদের মানে লতায় পাতায় আর কি, সব আত্মীয় স্বজনরা। ঠিক আছে, আমার কাকি শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, সবাই মিলে মানে হই হই করতে করতে ঠাকুর আমরা মানে নিয়ে গিয়ে ঠাকুর স্থাপনা করা, ঠাকুর পুজো করা এবং ভাসান দেওয়া অবধি এই 3 দিনের প্রোগ্রাম চলে। আর সাথে চলে অপূর্ব খাওয়া দাওয়া। তো আমরা পৌঁছে গেলাম, এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ, মানে আমার রিজুর এটা অ্যানসেস্ট্রাল হোম। ওখানকার চণ্ডী মণ্ডপের ঠাকুর ঘর যেটা আর কি, সেইখানেই, ওখানে একটা রাধাকান্ত আছে, একজন রাধাকান্ত আছে আর কি, ওনাকে সরিয়ে জগদ্ধাত্রী মা রাখা হয় এই 3 দিনের জন্য। এরপর চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। এখানে আমার বাবা মাও আছে। আমার বাবা মা 12 বছর আমার বিয়ে হয়েছে, এই প্রথমবার জগদ্ধাত্রী পুজোতে আমাদের বাড়িতে এসেছিল। তো এখানে সব কাকিমারা, জেঠিমারা সবাই মিলে রান্নাটা, লুচি তরকারি এসব বানানো হয়। তো এই দিন ঠাকুর ওখানে রাখা হয়েছে, আর তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া, এসব আমার শ্বশুর মশাইরা সব খাওয়া দাওয়া, আড্ডা, মানে হই হই করে এই দিনটা কাটে। পরের দিন, এটা তো সকালবেলা, তো এটা হচ্ছে আসল পুজোর দিন। ষষ্ঠী থেকে সবকটা পুজো একই দিনে হয়, দশমী ছাড়া। তো এই দিন হচ্ছে সব শীতলা পুজো হলো, শীতলা পুজোর পরে যেটা আরতি হয়, অষ্টমীর আরতি, অঞ্জলি হলো। তো সব কিছু মানে একদম সুন্দরভাবে, এত সুন্দরভাবে পরিচালিত, মানে মানে আয়োজন করা হয়। পুরোহিত মশাই আসেন, সব ফ্যামিলি মেম্বার্সরা, তাদের ফ্যামিলি মেম্বার্সরা, প্রত্যেকের সব গেস্ট থাকে, তারা আসে। মানে খুবই সুন্দর, খুবই অপূর্ব লাগলো। মানে এটা আমার সেকেন্ড টাইম। তো তো মানে খুবই ভালো লাগে। এটা হচ্ছে 108টা সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে। দেখছো কি সুন্দরভাবে গুছিয়ে সাজানো হয়েছে জায়গাটা সব। এখানে বাড়ির মেয়ে বউরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করে আর কি। পুরোহিত মশাই বসে আছেন, তো খুব সুন্দর লাগছে। না, ওই হচ্ছে মায়ের মূর্তি। এবারে হলো আসল মজা। এবারে হচ্ছে বিকেলের অনুষ্ঠান। আর কিন্তু অনুষ্ঠান বললেই তো আর অনুষ্ঠান করা যায় না, তার জন্য চাই একটু প্র্যাকটিস। তো দুপুরবেলাতে আমার সব ননদরা আমার বাড়িতে, আমার এক দেওরও এসছে, বাড়িতে চলে এসেছিল, এসে একটু প্র্যাকটিস হচ্ছিল। আর এবারে আর চলুন আপনাদের ছোট্ট করে অনুষ্ঠানটাও দেখি।
কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোকে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। গেলে গান কবিতার খাতা বইগুলা কেন নিয়ে গেলে নাই? এখন যে যেমন পাইছে দুইটা করে লাইন ধরছে, আর যেদিক পাইছে চিপকায় এনে দিচ্ছে। ওই শুনো, শুক্লালের ব্যাটাটা কেমন গাইছে, বলছে টুটে মোর ঘরতে দুয়ার চাবি লেকে যাবি কে রে কোন হামারে। আমি একটা দমের ডেটে দিলাম, বলেছিলাম হ্যাঁ গো ওই সকল কি গান গাইছিস? ও বললো কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, ওগুলা রিমার্ক বটে, রিমিক। এখন রবীন্দ্রসঙ্গীত গানগুলা লাইটিং স্টাইলে বলতে হবে, পুরা ঝিঙ্কু কইরা। আগের পাড়া হারমোনিয়াম বাজাইয়া গান গাইলে আর চলবে না। সব অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এবার পালা মা জগদ্ধাত্রীর বাড়ি যাওয়ার। মা জগদ্ধাত্রী বাড়ি যাওয়ার আগে ওনাকে বরণ, বাড়ির সবাই বড় থেকে ছোট সবাই ওনাকে বরণ করবে। তো বরণ করার সময় শুরু হলো সব বাড়ির যে সবচেয়ে বড় তার থেকে শুরু হয় সবচেয়ে ছোট অবধি। তো এই বরণ যখন হয় আর সিঁদুর খেলাটা যখন হয়, এই সময়টা সত্যি বলছি একটা যেরকম দুর্গাপুজোতে ছোটবেলায় হতো আর কি, সেরকমই, কিংবা দুর্গাপুজোয় বলতে পারো এখনো হয়, আর আমরা যাওয়ার সময় বলি আসছে বছর আবার হবে, ঠিক তেমনই এবারও যেন একটা কিরম একটা যেন লাগছিল, কারণ এর পরে আমারও ফেরার পালা ছিল। মানে মা জগদ্ধাত্রী তো চলে গেল শ্বশুর বাড়ি, আর আমি চলে এলাম শ্বশুর বাড়ির থেকে আবার ইংল্যান্ডে। তো এইরম ভাবে আমার মানে এবারকার ইন্ডিয়ার ট্রিপটা প্রচন্ড স্পেশাল ছিল। আশা করি তোমাদেরও এই ব্লগ ভালো লাগলো, এই ব্লগটা স্পেশালি খুব ভালো লাগলো, আমার বাড়ির পুজো দেখালাম। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আমাকে কমেন্টে জানিও। আর ভুলতে বলো না যে আসছে বছর আবার হবে।